একদিনের ঘটনা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ অতি কষ্ট করে যত্ন সহকারে মানুষ সৃষ্টি করেছেন, আবার এই মানুষদেরকে আপনি জাহান্নামের আগুন দিয়ে পুরাবেন, আমার বুঝে আসলো না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর মুসা, আমি মানুষ সৃষ্টি করেছি, আবার কেন এই মানুষদেরকে জাহান্নামের আগুন দিয়ে পুরাবো? এই কথা যদি তুমি জানতে চাও, এই প্রশ্নের জবাব যদি তুমি পেতে চাও, তাহলে তোমাকে আমি একটা কাজ দিব। এই কাজটা যখন সুন্দর করে করবা, এই কাজের মাধ্যমে তোমার প্রশ্নের জবাব তুমি পেয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর মুসা, ও মুসা, তুমি কি ধান চাষ করতে পারো নাকি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি অবশ্যই ধান চাষ করতে পারি। পয়গম্বর মুসা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি বাড়ির মধ্যে যাও, ধান চাষ করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির মধ্যে চলে গেলেন। সর্বপ্রথম একটা জমিনের মধ্যে চলে গেলেন। জমিনের মধ্যে যাওয়ার পর ওই জমিনের মধ্যে পানি সেচ করলেন। পানি সেচ করার পর ওই জমিনটা হাল চাষ করলেন। হাল চাষ করার পর ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে ফেললেন। সর্বপ্রথম পানির মধ্যে জমির মধ্যে পানি সেচ করলেন, এরপর হাল চাষ করলেন, এরপর ময়লা আবর্জনাগুলো সুন্দর করে পরিষ্কার করলেন। এরপর সুন্দর করে ওই জমিনের মধ্যে ধান গাছ রোপণ করলেন। ধান গাছ রোপণ করার পর এই ধানের ক্ষেতটা যদি গরু ছাগল ভেড়া বকরি নষ্ট করতে না পারে, খেয়ে ফেলতে না পারে, এই জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা জমিনটাকে সুন্দর করে ঘেরা দিয়ে রাখলেন, আগেরে লাগলেন। সর্বপ্রথম জমিনের মধ্যে গেলেন, পানি সেচ করলেন, এরপর হাল চাষ করলেন, এরপর ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করলেন, এরপর ওই জমিনের মধ্যে গাছ রোপণ করলেন। এই গাছগুলোকে যাতে ভেড়া বকরি মুখ দিয়ে খেয়ে ফেলতে না পারে, খেয়ে না ফেলে, এই জন্য সুন্দর করে ঘেরা দিয়ে রাখলেন। রাখার পর কিছুদিন পর যখন ওই গাছের মধ্যে ধান চলে আসলো, রোদে পুড়ে আর পানিতে ভিজে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে ওই ধানগুলোকে কাটলেন। কাটার পর বাড়ির মধ্যে নিয়ে গেলেন। বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে ওই ধানগুলোকে মাড়াই করলেন। মাড়াই করার পর যে বীজ, যে ধানগুলো পেলেন, যে দানাগুলো পাইলেন, ওই দানাগুলোকে সুন্দর করে অতি যত্ন সহকারে রত্ন বানাইয়া গোলার মধ্যে ভরে রাখলেন। ভরে রাখার পর ঘরের যে গাছগুলো আছে, এই গাছগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর মুসা কি সর্বনাশ করলে? রোদে পুড়ে আর পানিতে ভিজে অতি কষ্ট করে যত্ন সহকারে গাছ রোপণ করলে, আবার এই গাছগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিলে, ব্যাপারটা বুঝে আসলো না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমার উদ্দেশ্য ছিল ধান, আমার উদ্দেশ্য ছিল দানা, আমার উদ্দেশ্য তো গাছ না, আমার উদ্দেশ্য ধান ছিল, দানা ছিল, যেগুলো আমি গাছ থেকে ধান পেয়েছি, দানা পেয়েছি, এই দানাগুলোকে অতি যত্ন সহকারে রত্ন বানাইয়া গোলার মধ্যে রেখে দিয়েছি। আর যেগুলা খড়কুটা হয়েছে, এই খড়কুটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আমি অতি যত্ন সহকারে মানুষ সৃষ্টি করেছি, মানুষ
করার পর এই মানুষরা যখন পৃথিবীতে যাওয়ার পর তাদের মন মতো জীবন পরিচালনা করবে, তাদের মন মতো জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাতে আর দিনে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম। পুরো 5 ওয়াক্ত নামাজ দেওয়ার পর যারা আমার ইবাদত বندگی করলো না, রমজান মাসে সিয়াম সাধনা পালন করলো না, যাদের উপর হজের বিধান এসেছে যারা হজ পালন করলো না, এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে তাদেরকে ছাই বানিয়ে দিব। আর যারা আমার ইবাদত বندگی করে, আমার গোলামি করে, আমার দাসত্ব করে, ইবাদত করে আমি আল্লাহকে খুশি করতে পারবে, ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অতি যত্ন করে রত্ন বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করে দিব। বলেন সুবহানাল্লাহ।